গুড মর্নিং ভিউয়ার্স। আর আজকে আমরা আছি লাচুংয়ে। জাস্ট অসাধারণ ওয়েদার, আর সামনে একটা ঝর্ণা রয়েছে ওই জায়গাটাতে। আর আকাশে কোনো মেঘ নেই, একদম পরিষ্কার হয়ে রয়েছে। আর এই আমার ড্রোন, আমি ড্রোনে কিছু ফুটেজ দিয়ে দেবো। আজকে জানি না কোথায় যাওয়া যাবে, 0 পয়েন্ট হয়তো যাবো, দেন ওখান থেকে গ্যাংটক হয়ে বাড়ি। জাস্ট অসাধারণ লাগছে উপরে পিকটা। আমরা 0 পয়েন্টের দিকে যাচ্ছি। আর 0 পয়েন্টে যাওয়ার সময় রাস্তাটা একটু ডিফিকাল্ট ছিল, মাঝে মাঝে একটু জল যাচ্ছিল রাস্তা দিয়ে, মানে রাস্তার উপর দিয়ে। আর জাস্ট অসাধারণ একটা ভিউ ছিল, আকাশে প্রায় মেঘ নেই বললেই চলে। আর আস্তে আস্তে আমরা মানে রাস্তার মধ্যেই বরফ দেখতে পেয়েছিলাম। জাস্ট এর আগের বারও আমরা গিয়েছিলাম, কিন্তু আমার সৌভাগ্য হয়নি রাস্তার মধ্যে বরফ দেখার। কিন্তু এবার একদম বরফের পাশ দিয়ে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স নিয়ে আমরা 0 পয়েন্টের দিকে গিয়েছিলাম। এই যে আমাদের গাড়ি, সবগুলো লাইন লাইন করে দাঁড়ানো আছে। এই যে কালা জাম আমাদের দাদা, খেলা হবে তাহলে চলো আমরা সামনের দিকে আগাবো এখন। তারপরে এই যে আমাদের এক রাইডারের কাছ থেকে খবর নেওয়া ছিল যে 0 পয়েন্টে ঢোকার আগে অনেকগুলো বরফ পড়েছে। তাই আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো যেতে পারবো না, আমরা
তাই যতটা পারি যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু রাস্তার মধ্যে মানে অনেকটা বরফ জমেছিল, চারিদিকে শুধু বরফ আর বরফ। আর আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম, জাস্ট মানে পাহাড়গুলোর উপরটা পুরো সাদা হয়ে গেছে বরফ দিয়ে ঢাকা, আর রাস্তাগুলো প্রায় বরফ দিয়ে ঢাকা ছিল। যেদিকে তাকাচ্ছি শুধু সাদা আর সাদা, আর মাউন্টেনের পিকগুলো জাস্ট একদম অসাধারণ লাগছিল। আর আমাদের নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল, কারণ এতটা হাই অ্যালটিটিউডে একটু শ্বাস নেওয়ার প্রবলেম হয়। যাই হোক, কিন্তু এই যে মানে সিনারিটা এত সুন্দর, এগুলো দেখার পর আর অন্য কিছু কথা মনে পড়ছিল না। জাস্ট এনজয় দ্য সিন, বিউটি অফ নেচার। আমরা ইয়াংথাং ভ্যালি পার করে 0 পয়েন্টের দিকে এসেছিলাম, কিন্তু এখানে আইস জমে গেছে। আর কিছু দূর সামনেই ছিল। আমাদের বাইকার্সরা এক এক করে পার হচ্ছে, সবাই বাইক পার করছে। প্রচুর ডিফিকাল্ট রাস্তা ছিল, তাই একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু সবাই মানে অনেক কষ্ট করে ওখান থেকে বের হয়েছে। আমরা এখন ইয়াংথাং ভ্যালিতে জিরো পয়েন্ট যাওয়ার সময় এই ওয়াটারফলসটা পড়বে। জাস্ট অসাধারণ একটা ওয়াটারফলস, দারুণ। মানে আমরা যখন যাচ্ছিলাম আকাশে তো মেঘ ছিল না, দূর থেকে জাস্ট অসাধারণ একটা ভিউ লাগছিল, জাস্ট অসাধারণ। আমি তো চাইছিলাম যে একটু বসে থাকতে, কিন্তু আমাদের হাতে সময় ছিল না, তাই বসা হয়নি। আমরা আপাতত লাচুংয়ে আছি, লাচুং থেকে বের হচ্ছি, এরপর গ্যাংটকে যাব, দেন কালকে বাড়ি চলে যাব।
পয়েন্টে যাচ্ছি। আমার পুরো ট্রিপটা কমপ্লিট হয়ে গেল পুরো দমবারে। আমি রাত্রে 5টা মার্চ করেছি, সবগুলো মার্চ করে একটা জায়গায় করে দেবো। আপনারা সবগুলো পেয়ে যাবেন আমাদের ব্লগটা। আর আমার ইউটিউবে যারা নতুন তাদেরকে বলছি, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব ফ্যামিলিতে 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। তাই আপনারাই আমার ইউটিউব ফ্যামিলির মধ্যে জয়েন করছেন। আর যদি অবশ্যই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর যদি কোনোভাবে কোনো প্রোগ্রেস করতে হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আমার সুবিধা হবে। আমরা ব্যাংকক যাওয়ার পথে রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে এরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালানো একটা অন্যরকম অভিজ্ঞতা, জাস্ট একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। এখন প্রায় সন্ধ্যার দিকে আর বৃষ্টি পড়ছে, আর আকাশের অবস্থা দেখুন। আর আমরা যে ব্রিজটা পার করে আসলাম সেই ব্রিজটা হচ্ছে কাঠের তৈরি, খুব খারাপ অবস্থা একটা আসছে। এই হোটেলে ছিলাম, আর আজকে বেরোয় যাব, ঘরে পৌঁছাবো। এই ট্যাক্সি স্ট্যান্ডের একদম পাশে এই হোটেলটা, এখানে আসলে থাকতে পারেন।